আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেট ও ফাংশনের 10 নম্বর পর্ব নিয়ে। আমরা এই পর্বে আজকে আমাদের পাঠ্য বইয়ের 12 নং অঙ্ক সমাধান করব। চলুন আমরা সমাধানে আসি। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলা, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে ক নম্বর বলছে যে x, x প্লাস y সমান সমান 2x মাইনাস y, 5 হলে x y এর মান নির্ণয় করতে বলছে। তারপর খ নম্বর বলতে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে। গ নম্বর বলতে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করতে বলছে। এটা হবে গুণনীয়ক, যে গুণনীয়ক সমূহের সেট দুইটি সংযোগ সেট আমরা নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা ক নম্বরটা সমাধান করি। ক নম্বর যে ক্রমজোড়ের শর্ত অনুসারে, কিসের শর্ত অনুসারে? ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি জানি যে প্রথম পদ, দ্বিতীয় পদ, এই দুটো আমরা সমান করতে হবে। তাহলে x প্লাস ওয়াই যে 1 সমান সমান 2x, সুতরাং x সমান সমান হাফ। x এর মান কত আসবে? আমাদের হাফ চলে আসবে। আচ্ছা, সরি প্রশ্নটা উঠানো বলেছে। যে 1 ইকুয়াল 2x মাইনাস ওয়াই দেওয়া ছিল। তাহলে 2x মাইনাস ওয়াই সমান সমান 1, তাহলে 2x সমান সমান 1 প্লাস ওয়াই, তাহলে x সমান সমান 1 প্লাস ওয়াই ভাগ কত? 2। এটার ধরবো আমরা 1 নং সমীকরণ, এটা ধরবো আমরা 2 নং সমীকরণ। এখন আমাদের আরেকটা সমীকরণ ধরতে হবে, সেটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল কত? 5। যে আবার x প্লাস ওয়াই ইকুয়াল কত? 5। এটার ধরি আমরা 3 নং সমীকরণ। তাহলে আমরা যে x এর যে মানটা পেয়েছি যে 1 প্লাস ওয়াই বাই 2, আচ্ছা আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করেছি। এটা দুই ভাগে করা যায় সমীকরণগুলো, একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি আর একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আমরা মূলত প্রতিস্থাপন পদ্ধতিতে এটা সমাধান করতেছি। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 5, এর ধরছি আমরা 3 নং সমীকরণ। তাহলে এই x এর মানটা আমরা কয় নং সমীকরণ থেকে পেয়েছি? 1 নং সমীকরণ থেকে পেয়েছি। তাহলে এই x এর মানটা আর 1 নং সমীকরণে আমরা বসাতে পারবো না, x এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। যে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। যে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ কি ছিল? x প্লাস ওয়াই সমান সমান 5। তাহলে x এর মান কত? 1 প্লাস ওয়াই বাই 2 প্লাস ওয়াই সমান সমান 5। তাহলে এটা আমরা লসাগু করি। এর নিচে মনে মনে 1 আছে, এর নিচে মনে মনে 1 আছে। তাহলে 1 আর 2 লসাগু 2, 2 দ্বারা 2 কে ভাগ দিলে 1, 1 দ্বারা এই 1 প্লাস ওয়াই এর সাথে গুণ। তাহলে যা আছে তাই, প্লাস 1 দ্বারা 2 কে ভাগ, তাহলে 2 বার 2 দ্বারা ওয়াই এর সাথে গুণ, তাহলে 2y ইকুয়াল 5। তাহলে এখন আমরা হারাহারি গুণ করবো, এর নিচে মনে মনে 1, তাহলে এটা দ্বারা এটার গুণ, এটা দ্বারা এটার গুণ, তাহলে এটা দ্বারা এটার গুণ করলে তাহলে কত আসতেছে আমাদের? 1 প্লাস ওয়াই প্লাস 2y ইকুয়াল কত? 10। তাহলে এইখানে থাকতেছে আমার 3y, 10, এইখানে 1 আছে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস। তাহলে y সমান সমান 9 বাই কত? 3, কারণ 3 এইখানে আছে গুণ, এই পাশে গেলে হবে ভাগ, 10 থেকে 1 বিয়োগ করলে 9। সুতরাং y সমান সমান কত? 3। এখন এই y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের মান চলে আসবে, x এর মান। তাহলে y এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো, কারণ 2 নং সমীকরণ ছোট। যে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ কি ছিল? যে x সমান সমান 1 প্লাস ওয়াই ডিভাইডেড কত? 2। তাহলে 1 প্লাস ওয়াই এর মান কত? 3। তাহলে 3 আর 1 যোগ করলে 4, 4 রে 2 দ্বারা ভাগ, তাহলে 2। এটা কার মান? x এর মান। সুতরাং x, y
টু কমা কত 3, এটাই আমাদের সমাধান। আমাদের কি চাইছিল, x এবং y এর মান চাইছিল। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে, এই অঙ্কটাও অপনয়ন পদ্ধতিতেও করা যায়। আচ্ছা, এখন আমরা খ নম্বর সমাধানে আসি। আচ্ছা, খ নম্বর কি বলছে যে শুধু বাংলা আর ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা, শুধু বাংলা ও ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা, অর্থাৎ বাংলাটাও বার করতে হবে এবং ইংরেজিতে যারা পাস করেছে তাদেরটাও বার করতে হবে। কিন্তু আমাদের দেওয়া আছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ভ্যান চিত্রটা অঙ্কন করে নিই। যে আমাদের ভ্যান চিত্র, যে এই বক্সের ভিতরে থাকবে আমাদের ভ্যান চিত্রটা মূলত। তাহলে সাবজেক্ট যেহেতু দুইটা, এই যে আমাদের ভ্যান চিত্র কয়টা হবে, দুইটা, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে কি ইংরেজি। তাহলে এটা আমরা বাংলা, এটা হচ্ছে আমার ইংরেজি। ঠিক আছে, তাহলে আমাদের বাংলায় কতজন ছিল, শুধু বাংলা নাকি কি বলছিল যে 100 জন শিক্ষার্থী কিন্তু কোন পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, তার মানে 65 হচ্ছে আমার বাংলা, 65 এটা হচ্ছে আমার বাংলা এবং উভয় বিষয়ে পাস, তার মানে দুইটার মধ্যে উভয় কোনটায় থাকবে, মাঝখানে। মাঝখানে শিক্ষার্থীর সংখ্যা কত, 48। ঠিক আছে, তারা আমরা এটার কিছু নাম দিতে পারি, যেমন এটারে ধরতে পারি আমি পি, এটা ধরতে পারি আমি কিউ, এটারে ধরতে পারি আমি আর, আর এটারে ধরতে পারি এস। এস হচ্ছে কি ফাঁকা জায়গাটা, তাহলে আর এর মান কত, 48। এস হচ্ছে ফাঁকা জায়গা, সম্পূর্ণটা ফাঁকা, এই যে ফাঁকা জায়গাগুলা, এগুলা বলতেছে আমি এস এর মান। ঠিক আছে, তাহলে এস এর মানও দিয়ে দিছে। এস এর মান কত দিছে, এস এর মান দিছে 15, যে উভয় বিষয় কি করেছিল, ফেল করেছিল। এবং সার্বিক সেট অর্থাৎ সবগুলা সেট সহজে একটা মান, সেটা হচ্ছে 100। অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, 100। তার মধ্যে বাংলায় আছে 65 জন এবং উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা 48 জন এবং উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা 15 জন। তাহলে এখন আমরা বাংলাটা আগে বার করব, যে বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা, তার এটার মান কি হবে, পি। কি হবে, পি। খ নম্বর সমাধান, বাংলায় পাশ করেছে শুধু বাংলায়, যে শুধু, আচ্ছা মোট শিক্ষার্থী সংখ্যা আগে লিখি, যে মোট শিক্ষার্থী কত, 100 জন। কতজন, 100 জন। এবং পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা এবং উভয় বিষয়ে পাশ করে। যে বাংলায় পাস শিক্ষার্থী সংখ্যা, যে বাংলায় শিক্ষার্থী 65 এতজন। তাহলে আমরা এখন বার করবো এবং উভয় বিষয়ে, যে বাংলা ও ইংরেজি, বাংলা ও ইংরেজি উভয় বিষয় কতজন, 48 জন। 48 জন, তাহলে এখানে আমি শুধু বাংলায় ধরতে পারি বি এবং উভয় যেহেতু এটার আমি ধরবো আর, ধরবো আর। ঠিক আছে, যে মনে করি শুধু বাংলায় পাস, তাহলে বাংলায় পাস এটা ধরবো আমরা পি। তাহলে আমাদের শিক্ষার্থী কতজন ছিল, 65 ছিল বাংলায় এবং উভয় বিষয়ে পাস করছে 48। তাহলে 65 থেকে আমরা 48 বিয়োগ করব, বিয়োগ করলে আমার শুধু বাংলায় আসবে, শুধু কি আসবে, বাংলা। তাহলে 65 থেকে 48 বিয়োগ করেন, 15 থেকে 8 বিয়োগ করলে 7, হাতে রেখে এখানে আসলো 17। তাহলে পি সমান সমান কত হচ্ছে আমার, 17। পি সমান সমান কত, 17। তাহলে আমরা শুধু বাংলায় পেয়ে গেলাম। এখন আমাদের বার করতে বলছিল যে ইংরেজিতে, শুধু ইংরেজিতে পাস করতে কতজন, এটাও আমাদের বার করতে হবে। তাহলে শুধু ইংরেজি কত, কিউ। তাহলে আমরা কিউ এর মান যদি আমরা বার করতে চাই, তাহলে আমরা কি করে বার করতে হবে, এখন আমরা আসি যে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, 100 জন এবং তার মধ্যে থেকে ফেল করতে কয়জন, 15 জন। তাহলে 100 থেকে আমরা কি করব, 15 বিয়োগ করে দেবো। 100 থেকে 15 কি করব, বিয়োগ।
100 থেকে 15 বিয়োগ করলে আমার শিক্ষার্থী পাস শিক্ষার্থী থাকবে কতজন? 85 জন। সেখান থেকে আমরা যদি কি বিয়োগ করে দেব? 85 থেকে আমরা 65 বিয়োগ করে দেব। কেন 65 বিয়োগ করবো? কারণ বাংলায় শিক্ষার্থী পাস ছিল 65। শুধু ইংরেজিতে পাস, তাহলে কিউ, তাহলে আমাদের কি হবে যে 100 মাইনাস 50, এটা আগে আমার বার করতে হবে, তারপর 65 বিয়োগ করতে হবে। তাহলে এটা আমরা লিখবো বাংলা এবং ইংরেজিতে পাস। কি লিখবো? বাংলা, বাংলা ইংরেজি অথবা উভয় বিষয়ে পাস। কি লিখবো আমরা? বাংলা ইংরেজি অথবা উভয় বিষয়ে পাস। এটা লিখলে মনে হয় ভালো হবে, কারণ আপনার এটা বিয়োগ করতে হবে, আবার বার করতে হবে। যেন আমরা ওইভাবে লিখলে মনে হয় বেশি ভালো হয়। বাংলা অথবা ইংরেজি, বাংলা ইংরেজি অথবা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 100 মাইনাস কত? 15 সমস্যা কত আসছে আমার? 85। সুতরাং শুধু বাংলায় পাস, শুধু বাংলায় না ইংরেজি, সরি শুধু ইংরেজি, শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থী সংখ্যা, তাহলে 85, এটা আমরা কি দ্বারা প্রকাশ করছি? কিউ দ্বারা, কিউ দ্বারা 85 মাইনাস কত? 65 সমান কত? 20 জন। তাহলে আমাদের শুধু শুধু ইংরেজিতে পাস করছে এমন শিক্ষার্থীর সংখ্যা কয়জন? 20 জন। এবং শুধু বাংলায় পাস করছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? 17 জন। এটাই আনসার। আচ্ছা, তারপর আমরা গ নাম্বার আছি। গ নাম্বার কোশ্চেন কি বলছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গণনীয়ক সমূহের দুইটি দুইটি সংযোগ সেট নির্ণয় করতে বলছে। সেট দুইটি কি নির্ণয় করতে বলছে? সংযোগ সেট। যে উভয় বিষয়ে পাস, যে মনে করি যে উভয় বিষয়ে পাস শিক্ষার্থী সেট এ সমান সমান 48। উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী সেট বি সমান সমান 15, মানে 48। এদের কি নির্ণয় করতে বলছে? আমাদের গণনীয়ক। আগে আমরা গণনীয়ক নির্ণয় করি। 1 ইন্টু 48, 2 ইন্টু 24, 3 ইন্টু 16, 4 ইন্টু 12, 6 ইন্টু 8, 6 48। এখন আমরা নির্ণয় করব 15, যে 1 ইন্টু 15, 3 ইন্টু। এখন এদের মধ্যে থেকে দিতে বলছে আমার মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক, যে মৌলিক গুণনীয়ক সংখ্যা, তারা মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ যাবে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। তার মানে এখানে আমাদের মৌলিক হচ্ছে 2, 3। কত কত? 2 এবং 3, কারণ এটার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। আর এইখানে মৌলিক সংখ্যা কত? 3 এবং 5। যে 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। 5 কে 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা
ভাগ যাবে না। সুতরাং যে a সমান সমান 2,3 আর b সমান সমান 3,5। তাহলে এদের কি সেট নির্ণয় করতে বলতে? সংযোগ সেট। সংযোগ সেট কোনটা? ইউনিয়ন। সংযোগ সেট ইউনিয়ন। সুতরাং a ইউনিয়ন b 2,3 ইউনিয়ন b এর মান 3,5। তাহলে ইউনিয়ন দ্বারা কি বোঝায়? মিল যোগ অমিল দুইটা সংখ্যায় আমরা নিব, মিল এবং অমিল দুইটা সংখ্যায়। তার মানে এদের মধ্যে মিল কত কত? যেমন 2 অমিল এটাও আমরা নিব, 3 মিল সংখ্যা এটাও নেব, 5 অমিল সংখ্যা আমরা এটাও নেব। এটাই হচ্ছে আমাদের সমাধান। আশা করি সম্পূর্ণ ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখেছেন। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।